করুকাকুর্চি ইন্ডিয়া, যেখানে গল্প খবর হয়ে ওঠে না, খবর ধীরে ধীরে স্মৃতিতে রূপ নেয়। করুকাকুর্চি স্মৃতি, সময় আর মানুষের গল্প। কিছু মানুষ থাকেন যাদের নিয়ে কথা বলতে গেলে খবরের ভাষা ভেঙে পড়ে, তার বদলে দরকার হয় স্মৃতির ভাষা, যেখানে শব্দের ফাঁকে ফাঁকে নিঃশ্বাস জমে থাকে। আজ করুকাকুর্চিতে আমরা এমনই এক স্মৃতির দরজা খুলছি। 2014 সালের জানুয়ারি, শীতের কলকাতা। কুয়াশার ভেতর দিয়ে হাঁটছিল সময়, আর একটি হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল একটা শহর। নাম না করেই সবাই বলছিল, দিদি কেমন আছেন? তিনি আলোয় থাকতেন না, তবু আলো তাঁর ঠিকানাটা জানত। তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন, তবু স্মৃতির কেন্দ্রেই তাঁর বাস। আজকের এই করুকাকুর্চি ইন্ডিয়াতে কেবল একজন অভিনেত্রীর বিদায়ের গল্প নয়, এই গল্প সেই শহরের, যে শহর একদিন বুঝেছিল কিছু মানুষ চলে যান না, তারা নীরবে আমাদের ভেতরেই থেকে যান। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন। সেই প্লেনের নাম ছিল সুচিত্রা সেন। 2014 সালের জানুয়ারি। কলকাতায় শীত ছিল অস্বাভাবিক রকমের কড়া। কুয়াশার ভেতর দিয়ে শহরটা যেন প্রতিদিন হেঁটে আসত মিন্টো পার্কে, বেলভিউ হাসপাতালের সামনে। কেউ ফুল নিয়ে, কেউ ক্যামেরা নিয়ে, কেউ শুধু নীরব চোখ নিয়ে। ভেতরে ছিলেন একজন মানুষ, আর বাইরে দাঁড়িয়ে ছিল একটা চোখ। আচার্য জগদীশচন্দ্র বসু রোডের ধারে ছোট্ট হাসপাতাল, কিন্তু সেদিন সেখানে জমে উঠেছিল আরেকটা কলকাতা। সাংবাদিকেরা নাম উচ্চারণ করতেন না, বলতেন, দিদি কেমন আছেন? আজ একটু ভালো? নার্স বেরোলেই সব চোখ একসঙ্গে তাকিয়ে পড়ত তাঁর দিকে। উত্তর না পেলেও প্রশ্ন থামত না। 26 দিন ধরে একই প্রশ্ন, একই অপেক্ষা। ভেতরে তখন লড়াই চলছিল, শুধু শরীরের নয়, একটা ইতিহাসকে ধরে রাখার লড়াই। সুচিত্রা সেন চাইতেন পরিচিত মুখ, অপরিচিত কাউকে দেখলেই বিরক্ত হতেন। অনেক সময় চিকিৎসা নিতেও চাইতেন না। মেডিকেল বুলেটিনে কখনো লেখা হতো স্থিতিশীল, আবার কিছুক্ষণের মধ্যেই আশঙ্কাজনক। এই দ্বন্দ্বেই শহরের বুকটা আরো ভারী হয়ে উঠছিল। শুক্রবার 17 জানুয়ারি, ভোর থেকেই গুঞ্জন, অবস্থা খারাপ। আগের দিনে শোনা গিয়েছিল শরীর একটু ভালো, বাড়ি ফেরার প্রস্তুতি চলছে। আর ঠিক তখনই সব ওলট পালট। সকাল 8টার একটু পরে হৃদস্পন্দন থমকে যায়। ভেতরে মেয়ে ডাকছেন, মা মা। সকাল 8টা 25। চলে গেলেন সুচিত্রা সেন। হাসপাতালের বাইরে এসে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কথা বলতে বলতে তার গলাও ভেঙে গেল। সেই কান্না মুহূর্তে ছড়িয়ে পড়ল চারিদিকে। কেউ বলেছিলেন, একবার দেখতে চাই।
কিন্তু সুচিত্রা সেন শেষ মুহূর্তেও রয়ে গেলেন লোকচক্ষুর আড়ালেই। ভিড়ের মধ্যেই এক তরুণ গেয়ে উঠলেন, আরও কিছুটা সময় না রহিতে। শববাহী গাড়ি এগোতে শুরু করল। সাইরেনের শব্দ কনকনে শীতের বাতাস চিরে দিচ্ছিল। সাদা বেনারসি সোনালি গরদের চাদর, মাথায় ঘোমটা। রাস্তার দুধারে মানুষ নীরবে হাত জোড় করেছিলেন। কেউ ফিসফিস করে বলছিলেন, এই তো আমাদের শৈশব। আর শ্মশানের সামনে একজন ছড়া আওড়াচ্ছিল। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন। বেলা 1:40। মুনমুনের হাতে মুখাগ্নি। আগুন জ্বলার সঙ্গে সঙ্গে ভিড়ের ভেতর থেকে একটা ফুঁপিয়ে ওঠার শব্দ। কেউ চোখ ঢেকে ফেললেন, কেউ তাকিয়ে রইলেন। 4 ঘন্টা পরে গঙ্গায় ভাসল চিতাভস্ম। সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন মায়ের গল্প, সাদা কালো বিকেল, প্রথম ভালোবাসার স্মৃতি। তাই হয়তো তিনি চলে গিয়েও কোথাও যাননি। আকাশ থেকে নেমে আসা ছোট্ট একটা প্লেন আজও আমাদের স্মৃতিতে উড়ছে। 2014 সালের 17 জানুয়ারি কলকাতা থেমে গিয়েছিল। কেউ স্লোগান দেয়নি, কেউ চিৎকার করেনি, শুধু একটা শহর চুপচাপ কেঁদেছিল। কারণ সেদিন চলে গিয়েছিলেন সুচিত্রা সেন।